আমি তাই মনের মধ্যে করিয়াছি স্থির, এইখানে সম্বর সভা করিব এখন। এমন সময় দেবঋষি নারদ নৃত্য করতে করতে দেবঋষি নারদ নৃত্য করতে করতে উদ্ভাসিত আলোক রঙ্গমঞ্চে করিতেছে আগমন। ভজ গৌরাঙ্গ চোখ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ চোখ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি ঘুরতে ঘুরতে কোথায় এলাম রে বাবা? আসুন আসুন দেবঋষি নারদ, আপনি আমার রাজ্যে পদার্পণ করার জন্য নিজেকে আমি ধন্য মনে করছি। শুনুন শুনুন দেবঋষি নারদ, আমি মনের মধ্যে করিয়া আছি স্থির, আমার একমাত্র সত্তা সে এখন বিবাহযোগ্য, তার সম্বর সভা করিব এইখানে। তাই দেশ হতে দেশান্তরে নিমন্ত্রণ ভারতে তোমাকেই নিতে হবে। দেব রাজাজ্ঞা শিরোধার্য, রাজাজ্ঞা শিরোধার্য। আমি এখনই চললাম মহারাজ, দেশ হতে দেশান্তরে নিমন্ত্রণ করার জন্য। রাজা লগ্নজিতের বিষ ও তার রাখাল ধীরে ধীরে উদ্ভাসিত রঙ্গমঞ্চে করিতেছে আগমন। দাদা রে আমাকে এমন দিলি সালা ভতলাক করে দিয়ে বাপ রে বাপ, আমার কুটি হাতটা লাগা দিলি বাপ। হ্যাঁ, তোর জন্য আমি এত পরিশ্রম করছি। দেখ আমার সঙ্গে রান্না করে শোন, বিভিন্ন দেশ থেকে যেসব যুবরাজরা আসবে না তার সঙ্গে করবি। দেখ ঠিকভাবে লড়াই করবি, যেমন হেরে না যাস, বুঝলি? গোলমাল করিস না। নুনু ঘুমাই গেলি রে। দেখি তোর জন্য কোনো কিছু খাবার টাবার জোগাড় করবো। হ্যাঁ বুঝলি, তুই ঠিক ভাবে লড়াই করবি। দেখ যেমন হেরে না যাস। এদিকে বিভিন্ন দেশ থেকে সেই বিভিন্ন যুবরাজগণ সংবাদ পেয়ে উদ্ভাসিত আলোক রঙ্গমঞ্চে করিতেছে আগমন। বাবাই
উদ্ভাসিত রাজমঞ্চে এবং সম্বর সভার পর্যায়ে করিয়া আছে গমন। আমি সভার মধ্যে করিয়া জীবন আমার ওই ব্রিজের সাথে করিতে হইবে রোধ। ওই ব্রিজকে যেজন করিতে পারিবে পরাজয়, তাকে আমি জামাতা করিব নিশ্চয়। ও এই কথা শুনুন মহারাজ, আমরা আপনার ব্রিজের সাথে করিব রোধ। ওই ব্রিজকে পরাজিত করে সত্তা হইবে আমার বঞ্জ।
যুবরাজকে কোন কোন পরাজিত করলো, তাহলে কি হবে? আমার মেয়ে কি বিয়ে হবে না? কোথায় কোথায় যাবে সিনারদ? তুমি ছুটে এসো। কেন মহারাজ আমাকে করিয়াছেন স্মরণ? শোনো শোনো দেবী সিনারদ, তুমি যে সব যুবরাজগণকে সংবাদ দিয়েছিলে তার তো আমার এই নিজের সাথে হয়ে আছে পরাজয়, তাহলে এখন কি হবে নারদ? শুনুন মহারাজ, এখনো একজন যুবরাজ বাকি আছে, সে হলো বকুলের যুবরাজ। বলো কি নারদ, সে যে গোপন্ন ভটি গোপের নন্দন, সে কি করিতে পারবে আমার বিশেষ সাথে রোধ? হে মহারাজ, নিশ্চয়ই পারবে। যাও যাও তাহলে নারদ, তারে নিয়ে এসো সম্মুখে আমার। আমি সভার মধ্যে করিয়াছি বোন, আমার এই বিশেষ সাথে করিতে হইবে। ওই বিষকে করিতে পারিলে পরাজয়, তোমাকে আমি জামাতা করিব নিশ্চয়। এই কথা শুনুন মহারাজ, আমি আপনার বিশেষ সাথে করিব রোধ। ওই বিষকে পরাজিত করে সত্যকে করিব আমার বঞ্চ। তোমরা বসো। তোরা ঠাকুরটা কয়েন রে, ঠাকুরটা রে, এরে মহুলিয়া, এরে বাপরে মরিচ গুড়ানো কিন্তু কয়েন দিয়েছে। কেমন কেমন লাগছে, একটু মহলাটা টানেছি আর এইটা দেখছি তো কেমন কেমন লাগছে। বাপরে, আমার বেহাইয়ের জামাইয়ের শ্বশুরের বেটার ঘর কথা দূরে
এরে ওদিকে কে পড়লি রে? শালা কাছে খাই দিস রে। এই এরে এই হুড়কা এ তুই আমাকে অমন করিস না মারি। শোন ওইখানে পালি তখন 2 গ্লাস আরো ঢুকাই দিলি। ঢুকার পর শালা আমি এখন বুঝছি আমার ভিতরটা কেমন বির 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 করছে। তো বলি হ্যাঁ রে ওরকম করলেই হবে? বলি হ্যাঁ রে তোদের ঠাকুর মাকুর কিছুই নাই, রাজা ঘরের বিহা বলে কথা। কে জানে কোথায় কি আছে জানি রে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। ও বাবা তো বলছি কি অমন অত দেরি ফেরি না করে চল না আমরা ডাকতে যাবো ওইদিকে। বলি ঠাকুর ঠাকুর তুমি একটু তাড়াতাড়ি আসো না। না হয় ঠাকুর বুড়িটা একটু পরে আসবেন, তুমি একটু তাড়াতাড়ি আসো না। আসো আসো। বুড়ি ছাড়া আসবে এরে ঠাকুরটা অমল নয় বুঝলি, আমার বয়স হয়েছে না। আর কি তোদের মতন সেই জোয়ানি অমর এ ছড়া না অমর টানিস না টানিস না। এরে 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 তোরা মদ ঢোকাচ্ছি নাকি? হ্যাঁ রে কেমন তোদের মুখটা পচা পচা বাস আছে। বলি শোন অমন করিস না, দেখ আমি বামন ঠাকুর বটে বুঝলি, আমাকে আস্তে আস্তে যাতে দে, আমি ঠিকই যাব আমি ঠিকই যাব বুঝলি। এ ঠাকুর বিয়া করে মদ খাবো নিলে কি খাবো? তোরে এই বেশি মদ ঢুকায় না বোকা, বেশি মদ খালে না তোর ঠাকুর। বল কি বলছিস ঠাকুরকে কি বলছিস? হবে না তুই বেশি মদ ঢুকালে তোকে কেউ বিহা দিবে কেন বোকা? মদ মদ ঢুকায় না কে বেটি দিবে নাই একদম দিবে কেন? মদ খাওয়া লোককে কেউ ভালো বলে নাই বুঝলি। এটা করে আমি একটু খাইছি মায়েরি এমন করি না। আমার কপালে একটা দেখ কোন রকম বিটি ছেলে চুপাই আমি এটা তুই বললো মায়েরি আমি কত এমন বোধ করে আছি যে আমাকে একটা লোককে বিটি দিবে কিনা। বাপরে এরে 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 তোদের 5 কিলো ভালো আছে, কিডনি গিলে মদ খাই খাই তো কিডনি গিলে সব চলে গেছে। এরে তোদের কিডনি গিলে আছে, লোকের বিটি ছিল ভাড়ি দিবি 2 দিন, আধা দিনে মরে যাবে। এ ছোড়া এ ছোড়া এ ছোড়া তুই এদিকে কেন আছে ঢুকছি রে? হ্যাঁ তোর মুটা পচা পচা বাসা আছে। বাপরে ছি এর মুটা কেমন গন্ধ করছে। তোদের লাজা লজ্জা নাই আর ধরি না রে ছোড়া। ছি বাপরে তোর মুটা কত বাসাই মরছে। এইদিকে আয় এ বুড়ি, এইদিকে আয় ন এ বুড়ি। ঠাকুরাই বটা ঠাকুরাই বটা ঠাকুরাই ঠাকুরাই অভিশাপ দিয়ে দেবেন আমার করিন্দা মদ খায়, অভিশাপ দিয়ে দেবেন ঠাকুরাই বটা। অত অভিশাপ দেই তো দেই, আমার কোন রকমের বিয়াটা দেখলো তারপরও অভিশাপ দেই তো দেই। তো বলি হ্যাঁ দাদা তুই আমাকে ভালো করে বল না, আমি কত এমন বোধ করে আছি যে আমাকে একটা বিটি দিবে নাই। আমি কি দেখতে তোমার খারাপ আছি? তো ঠোঁটটা দেখে লাইনে দেখেছি ঠোঁটটা দেখে আছি তো, আমি তো দেখে আছি একটু মন খাইছি, এটাই আমার বদ্ধ। আর ঠোঁটটা তো লাগছেই ঠোঁটটা তো। তুই অমন করিস না দাদা, অমন করিস না, তুই আমাকে কোন রকম একটা দেখ কোনো দিকে বিহাই। বলি আরে এই তোরা গোলমাল করিস না, তো ওইদিকে ওইদিকে চ, কোন রকম বিহা টিহা করে দি। আর বলি হে রে, আর বলি তোদের কই কোনো কিছু লুক দিন মুখ দিন চুমা বাঁধান আর সব মেয়ে ছেলেগুলা কোন দিকে এলো রে? ওরা আজ আসবে কেন নাই? বলি এ রে এ ছোড়ারা তোরা ডাক রে, তোদের আই লাভ ইউ গুলাকে ডাক। তোরা ডাকাবি তবে না আসবে, ডাক তবে না হবে। হ্যাঁ শুধু আমার দিকে ভালে হেন্দেল করছি। হ্যাঁ রে আমাকে পারবি? ডাক ডাক ডাক। আরে হেলো হেলো চুলবুলি, আরে পৌঁছে গেলি তোদের কোলে। আরে হেলো হেলো চুলবুলি, পৌঁছে গেলি তোদের কোলে। দাদা পিঘাটা
বাবাই ওই যে বাজায়ে রাহাতি হাতে ও তো দাঁড়াই আছি তো দাঁড়াই আছি তো শোনাছে নাই দিতে দাও নাচে 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 নাই রে মহিলা খাই দমে ঘুমাছে পরিটা দেখ রে আমি একটু টেনে আছি ঘুমাচ্ছি কিন্তু এ বদলা বল না বদলা দেখলে বুড়িটা কি বলছি রে কিছু বলছি নাকি রে রে কিছু বলছিস কিছু বলছিস হ্যাঁ কিছু বলছিস আমার নেশা রে রে কোন দিকটা ধরে টানছি রে বাপ রে বাপ কি বটে রে কি বটে কি বটে কি বটে বল না তোরা কেন এমন করছিস হ্যাঁ কি বটে বাপ রে ছি তোরা কেমন এনে আছিস রে হ্যাঁ তোরা কেমন আছিস শোন ওরকম বেশি করিস না বলি এ ঠাকুর বিহাটা দিয়ে এলো তারপর যা পারবে করবে বিহাটা দিয়ে এলো আর দেরি করো না এদিকে আসো এদিকে আসো 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 ও বুড়ি এদিকে আসে হচ্ছে বুড়া মায়ের পেছনটা কি লটকে আছে রে হ্যাঁ এটা কি বসি বসি এদিকে দেখছে ও বাপ তোদের কত খা 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 করে খা আচ্ছা না কেটে এরে বদলা আচ্ছা না ওটাই কি আর থাকে রে কবে পয়সা করে দিয়েছি চালা আমি কম চালাক বটে নাকি তোর লাগেই মারি দিয়েছি বুঝলি এটা তোকে দেখাই নিছি বলি হ্যাঁ বুড়ি দেখ সামান দামান ঠিক আছে না আছে না না কে যেন কোনো কিছু দেখতেও পাচ্ছি নাই বলি এ ঠাকুর বলতে চলি কি কি বলবো বাপ কোনো কিছু বলতেই পারছি না তো কই দেখি ওই যে আপেল কলা পাকা এই যে এইটাই আছে এইটাই আছে এইটাই আছে এইটাই আছে তবে বলছি কি ঠাকুর কলা পাকা যখন নাই পালি না তখন ওই ওয়াদের বাড়িলে 1 ঘন্টা পাক নিয়ে চলে এনেছি ভালো করেছি ভালো করেছি আমিও তো এরকম ঠাকুর বটে ঠিক আছে যথেষ্ট করে দেবো আর বলি আপেল গিলা আছে না আপেল গিলা আপেলও আছে তবে আজকাল অন্যরকম আপেল তো আপেল কিনতে গেলি তো সারা দমে দাম বললো তখন ও আর বাড়িলে 1 ঘন্টা বিলে হাতে নিয়ে আসেছি ঠিক করেছিস আর অযথা দেরি করবো না রে তোরা মহিলা গুলো পাঁচটায় বস না একটু হরিবল তরিবল দিতে হবে বুঝলি অত গোলমাল করিস না পরে তখন বিহার যা পারবি করবি এইবার হট করে বিহারটা ছাড়ি দেবো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ইয়ারা শান্তি ওয়ারা শান্তি ওয়াদের ঘর গোষ্ঠী শান্তি সবাই শান্তি ইস কাঁকড়া বড় বড় মাছ ধরে যখন কাজ তখন আমাকে দিস ঠিক আছে বলো এবার মালাটা ধরো 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 বাবা চট করে বিয়াটা সারি দেবো আমি বড় বামন বটি রে বাপ বলো এবার মালাটা পরে পরে বলো যদি বিয়াটা করে দিলি বাপ বলি এ বুড়ি তুই নাকি দমে আগে গান বলতি এ ঠাকুর
ওই সাইডে দিও না, মাথা হুলা করে না। নাই করি আমি ঠিক করছি। শান্তি জলটা দাও। এ বাবা রে, শান্তি জলটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অত দিয়ে দিচ্ছি। আরে আমার অন্য জায়গায় আরো কাজ আছে, সেই জন্য শান্তি জলটা দিতে মনে করি যে চট করে দিব, ছড়িয়া ছড়ি চট করে চলে যাবো। হ্যাঁ তাহলে দিচ্ছি শান্তি। ওই শান্তি, ইয়ারও শান্তি, ওদের ঘর করছি শান্তি। হ্যাঁ ইয়ারও শান্তি। আচ্ছা মহিলা গেলেও শান্তি, ইয়ারও শান্তি। হ্যাঁ আর এদিকে তো চোপড়া শান্তি, সবাই শান্তি। বাবা বাবা বাবা, ভালো 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 ভালো। বুঝলি এ বুড়ি, বুড়ি তুই বল নয়, সেই ছাগল বাঙালি করে করে সেই যে গীতটা বলতেছিলিস বল নবানি, তোর মুখের এখনো কি বেড়ে পছন্দ লাগে আমার। বলি আরো কি আমার সেই বয়সটা আছে, এইদিকে বললে এদিকে ফুক করে পায়ে খাই যাবে, আর সেরকম নাই। তবু যখন বলছো তখন বলবই, কি করবো। হ্যাঁ বল মারি, বল 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 বল। সোনা ঝুরির মন হে মধ, আরে পাতা সরো। এই তো ভালো ধরেছিস, ভালো ধরেছিস, বাপরে ভালো ধরেছিস, ভালো ধরেছিস। ওই যে সোনা ঝুরির মঙ্গলে বুড়া, আরে পাতা সরো। আর 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 বুড়ি যাব পাতা কুড়াতে হে, যাব পাতা কুড়াতে হে, আর তুমি নিয়ে যাবে। যাবো 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 যাবো। যাব পাতা কুড়াতে হে, তুমি নিয়ে যাবে। এই তো ভালো গান বললি গো। হ্যাঁ সেই যাবো পাতা কুড়াতে গো, আর আমি নিয়ে যাবো ছাগল গরু। বারে 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 বুড়ি তুই তো বলছি মারি, তো বল বল তোর মুখের গান মায়েরি আমার অন্তরটা একদম ফাটাই দিচ্ছিস। বল বল বল, তুই একটা আরো বল বল। ভালোই লাগছে, ভালোই ওই লাগছে। যে তুই আলি তো আরে জনা কইরে, ওই যে তুই আলি তো আরে জনা। মানে কাকে বলছিস? ওই ফুটাকে? ফুটা আসবে আসবে আসবে, ঠিক আসবে। আজ থেকে ঢুকে গেল ফুটারা, ফুটারা ঢুকে গেল। ওই যে তুই আলি তো আরে জনা কইরে, ওই যে তুই আলি তো আরে জনা। ওই ওই যে তোদের লাইগে রেখেছিনি, ওই যে তোদের লাইগে রেখেছিনি, চিরা ভিজা কালো। কত ভুলে আছি বাপরে, আমি তোমার মদ গায়ে ভুলে আছি। দেখ মারি অমন করি না, আমার পরারটা কেমন তোর জন্য দুঃখ। এ ঠাকুর, ঠাকুর এ মদনা, মদনা রে, এ ঠাকুরকে বললো আমাদের বিয়া হবে না। অত এ আমি ঠাকুরের লম্বা লম্বা পাটায় পড়ে দিচ্ছি। ঠাকুর তুই বল না বাবা, আমাদের বিয়া হবে না। নাই আমরা কত এমন বোধ করে না আছি যে লোকে আমরা পিটিয়ে দিবে কি নাই। তুই বল ঠাকুর, তুই বল বল। অত বলছি রে, শোন, তোরা এত মদ খাসি না, টুকু কম খাবি বুঝলি। তোরাকেও তো লোকে পছন্দ করবে কেন, লোকের পিটি ছিল আর খাই হলো তোদের গায়ে ঢোকা দিবে না ঠাকুর,
মদের গল্প বলিস না তো শুনে নে ওরা দিল সেটা খাইয়া দিলে ও যে বলার কিছু না বারে বাহ ওই আমার গেল রে মাকে আমার গেল রে মাকে ও যে নাচে নুচে ঘাটে দিব আজি রাতে বাউরি ও যে সারা রাতে মরে গেলি ঘাটে ঘাটে ওই আমার গেল রে মাকে আমার গেল রে মাকে সারা রাতে মরে গেলি ঘাটে ঘাটে বাবুড়ি বাবুড়ি তুই খুব সুন্দর বলছিস তুই খুব সুন্দর বলছিস বাবুড়ি তোকে ধন্যবাদ বুড়ি তোকে ধন্যবাদ তবে হ্যাঁ বুড়ি তুই এমন সুন্দর বেলা হতে পড়েছিস না চার আমি তোকে একটা বলিয়ে দিচ্ছি বলি তোর লাল লাল জাকিটিয়া কালো পাকিটিয়া ও তোর লাল লাল জাকিটিয়া কালো পাকিটিয়া ওদের কোন পাখিতে পালো কোন পাখিতে লাগল পিরিতিয়া ওদের কোন পাখিতে লাগল পিরিতিয়া ওদের দুনিয়াটা বদনাম লো কোন পাখিতে লাগল পিরিতিয়া এতখানি নাচ গান করলে হয় চলো এদের বিদায় দিতে হবে বেলা বয়ে যায় চলো সখী আমরা এদের এগিয়ে দিয়ে আসি চলো চলো আরে বিদায় দাও পিতা বলি যে তোমারে বিদায় দাও পিতা বলি যে তোমারে কাঁদিস না বউ। রাস্তা আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বাবা আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বাবা আমি থাকতে পারবো না কেন বা সত্যা মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো স্বামীর ঘর করতেই হবে মা অমন করিস না মা যাত্রার শুভপথে তোর চোখের জলে এমনি চোখের জলে আর জোর করিস না মা চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি চল মা চল
থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে